অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা। মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে হঠাৎ করে কালকে একটু ডেকেছিলেন। উনি ডাকেন মাঝে মাঝে, যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের, তখন তারা আমাদেরকে ডাকেন। এই মত বিনিময়টা আরো ঘন ঘন হলে আরো ভালো হতো, তাহলে হয়তো এই উদ্ভিদ সমস্যাগুলো তৈরি হতো না। কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে, কচি প্রাণ গেছে। আমরা নিজেও আমি পরশু দিনই আপনার সামনে দেখতে গিয়েছিলাম এবং আমরা দুঃখ জানিয়েছি, শোক জানিয়েছি। গতকাল উদ্ভূত সমস্যা যেটা হয়েছে আপনার মূলত মাইলস্টোনের স্কুলে দুজন উপদেষ্টা এবং আপনার প্রেস সচিবকে তারা আটক হয়েছিলেন এবং আপনার সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে, যেটা আপনার আমার কাছে মনে হয়েছে, সকলের কাছে মনে হয়েছে যেটা একটা আপনার প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও তৈরি হয়েছিল, আপনারা দেখেছেন সবাই। এবং তার কয়েকদিন আগে, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আপনার এই আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জে সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্র উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে, তার জনগণের এই যে জুলাই এবং আগস্টে আপনার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়। আপনারা যে মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার ছড়াছড়ি, এইদিকে কখনো পক্ষে কথা, বিপক্ষের কথা, বকাবকি, এগুলো না, এগুলো তো রাজনীতির একটা থাকবেই। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। আপনার ওটার যে ধারা, সে ধারাটাই তাই। সুতরাং এটা থাকবে, এর থেকেই আপনার রাজনীতি এগুবে। রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল, এই কথাবার্তার মধ্য দিয়েই। গণতন্ত্র মানে হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। গণতন্ত্র মানে হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে। এটাই হলেই আপনি একটা শত ফুল ফুটবে, তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবাতাস বয়ে আসবে।